আমি প্রস্তুত যক্ষরাজ। বর্ষপূর্বে যখন আপনি আমাকে আত্মহত্যা করতে বাধা দান করেছিলেন, তখন আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি আমাকে একদিনের জন্য পুরুষ বানাবেন। আজ আপনার প্রতিশ্রুতি পূর্ণ করার সময় হয়েছে গন্ধর্বরাজ। সেই কারণে আমি এত কঠিন তপস্যা করেছি। এবার আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন। যেমন আপনার ইচ্ছে। আমি একদিনের জন্য আপনার নারীত্ব ধারণ করে আপনাকে নিজের পুরুষত্ব প্রদান করছি। এই অগ্নিকুণ্ড থেকে যখন আপনি বাইরে আসবেন, তখন পুরুষ রূপে আসবেন। আপনার নাম শিখণ্ডী হবে, আর আমার আশীর্বাদে কেউ আপনার উপর সন্দেহ করবে না। কিন্তু স্মরণ রাখবেন, আজ সন্ধ্যাবেলায় আপনার পরিবর্তন হবে, আর কাল সূর্যাস্ত পর্যন্ত আপনি পুরুষ থাকবেন। আপনার কর্তব্য পূর্ণ করার জন্য আপনার কাছে কেবল একদিনই রয়েছে, কেবল একদিনই। কাল সূর্যাস্তের পূর্বে আমার হস্তে ভীষ্মের বধ হবে দ্রৌপদী, আর তার পশ্চাতে আমাকে চিরকালের ন্যায় সমাজ থেকে অন্তর্ধান হতে হবে। কিন্তু তুমি আমার জন্য শোক করো না। বাসুদেব বলেছেন এই ধর্মযুদ্ধে অনেক বলি চড়বে। তুমি আমার বলি নিয়ে চিন্তা করো না। এই যুদ্ধের পশ্চাতে আমি আমার প্রতিশোধ নিতে পারবো, আর এই সংসার পাবে ন্যায় আর ধর্ম। বাছা আমার, বাছা আমার, ওই দুষ্ট যাদব শ্রেষ্ঠ বাসুদেব কৃষ্ণ আমাদের সাথে ছলনা করেছেন। এমন প্রবঞ্চনা করেছে যে এক মুহূর্তে আমাদের পরাস্ত করে দিয়েছে। কি হয়েছে মামাশ্রী? বাছা আমার, গুপ্তচর সংবাদ নিয়ে এসেছে ধ্রুপদ কন্যা শিখণ্ডিনী যক্ষরাজ সুতকর্ণের কৃপায় একদিনের জন্য পুরুষ রূপ ধারণ করে আসছে। অর্থাৎ কাল যুদ্ধে ধ্রুপদ পুত্র শিখণ্ডী থাকবে, আর ওর সম্মুখে মহামহিম ভীষ্ম তার নিজের অস্ত্র ত্যাগ করে দেবেন। কিন্তু সৌভাগ্যবশত এই পরিবর্তন কেবল একদিনের জন্য মাত্র। যদি মহামহিম ভীষ্মকাল রণভূমিতে উপস্থিতি না থাকেন, তবে ওনাকে বধ করা সম্ভব হবে না। বাছা আমার, তুমি শীঘ্র গিয়ে মহামহিম ভীষ্মকে আদেশ দাও যাতে উনি কাল রণভূমি ত্যাগ করেন। ঠিক আছে? পিতামহ, মহারাজ দ্রুপদের পুত্রী শিখণ্ডিনী পুরুষের অবতার ধারণ করে এসেছে আপনাকে বধ করার উদ্দেশ্যে। এসে গেছেন দেবী অম্বা। ভগবান শিব নিজের প্রদত্ত প্রতিশ্রুতি সফল করার মার্গ স্বয়ং নিজেই বের করেছেন। অবশ্যই এইবার দেবী অম্বা কোনো অপূর্ব ও মহত্বপূর্ণ কার্যের সাথে জড়িত হয়েছে। এ অসম্ভব পিতামহ। আপনি এই রণভূমি পরিত্যাগ করুন। কাল সূর্যাস্ত পর্যন্ত আপনি যুদ্ধ করতে পারবেন না।
যুবরাজ দুর্যোধন, তুমি আমাকে আমার ধর্ম স্মরণ করিয়েছ, আর এখন তুমি আমাকে অধর্মের পরামর্শ দিচ্ছ? আমি রণভূমি ত্যাগ করতে পারবো না। আমার আদেশ মান্য করাই আপনার ধর্ম, পিতামহ। আর আমি আদেশ দিচ্ছি, আপনি এই রণভূমির পরিত্যাগ করুন। তোমার কল্যাণ হোক পুত্র, কিন্তু আমি তোমার আদেশ মানতে পারবো না। আমাকে বাসুদেব কৃষ্ণ দিব্য জ্ঞান প্রদান করেছেন। যে পুরুষ নিজের ধর্ম দ্বারা আবদ্ধ, সে অন্য কারো আদেশের দ্বারা বদ্ধ হতে পারে না। আমি তো বহু বছর ব্যাপী দেবী অম্বার প্রতীক্ষা করেছি। কাল সূর্যাস্ত হবার পূর্বেই আমি নিজের অস্ত্র ত্যাগ করে দেব, সদা সর্বদার জন্য। কিছু হস্তে অন্নপাত্র অভিশাপ স্বরূপ মনে হয়। আর কিছু হস্তে অস্ত্র আশীর্বাদ স্বরূপ হয়। যেরূপ ঈশ্বরের দক্ষিণ হস্ত সর্বদাই বরদানের মুদ্রায় থাকে, সেরূপ পিতামহের সমগ্র জীবন বরদানে ভরা। ওনার ওপর প্রহার করতে গেলে এরূপ প্রতীত হবে যেন ভগবানের মূর্তিকে খণ্ড করছি আমরা সবাই। পিতামহের মৃত্যুর কল্পনাতেই আমাদের প্রাণ শুকিয়ে যাচ্ছে। পিতামহের উপস্থিতি সর্বদাই আমাদের পরম বিশ্বাস ও গভীর শান্তির অনুভব করাতো পাঞ্চালী। আগামীকাল আমাদের জীবনের শান্তি চিরকালের মতো হারিয়ে যাবে সম্পূর্ণ। কিন্তু এই রক্তপাতকেই আমরা কর্তব্য বলে মেনে নিয়েছি পাণ্ডুপুত্রগণ। যেই দিনে যুদ্ধ আরম্ভ হয়েছিল, সেই দিনই এটা সুনিশ্চিত ছিল যে আমাদের মহামহিম ভীষ্মকেও বধ করতে হবে। গত 9 দিন ধরে নিরন্তর মহামহিমকে পরাস্ত করার প্রচেষ্টা করে চলেছি আমরা। আর আজ যখন আমাদের উদ্দেশ্য পূরণের সময় এসে গেছে, যখন আমার ভগিনী শিখণ্ডিনী আপনার সফলতার জন্য এত বড় বলিদান দিয়েছে, তখন এই রকমের সংকল্প পরিবর্তন করার কি প্রয়োজন আছে? ভ্রাতাশ্রী, আর্যপুত্রগণের দোষ নেই। যুদ্ধের সিদ্ধান্ত আর বলিদানের সংকল্প তো মনে জন্মায়, কিন্তু হৃদয় তো না তর্ক জানে, না কর্তব্য। সে কোনো প্রিয় ব্যক্তির মৃত্যুর কথা চিন্তা করেই ক্ষেপে ওঠে। গোবিন্দ, এবার আপনি কোনো পথ দেখান। মনুষ্য স্বভাবের এই বিচিত্রতা সখী। যে প্রকারে দোলনা এক প্রান্তে পৌঁছেই বিপরীত প্রান্তে আকর্ষিত হয়ে দ্বিগুণ গতিতে ফিরে আসে, সেই রূপই বুদ্ধিমান মানুষ কার্য সম্পূর্ণ হওয়ার সময়েই বিপরীত চিন্তা করতে থাকে। এই গুণই একদিকে তার দুর্বলতা,
আবার তার শক্তিও। এই গুণের কারণেই মানুষ পাপ আর অত্যাচার থেকে দূরত্ব বজায় রাখে। কিন্তু এই কারণেই সে সাফল্য থেকেও বঞ্চিত থেকে যায়। কিন্তু এই বিপত্তি থেকে মুক্তির কি উপায় বাসুদেব? এর উপায় তো স্বয়ং মহামহিমই বলতে পারবেন। নিজের পৌত্রের স্ত্রী আর নিজের বংশের ভাগ্যলক্ষ্মীর অপমান হতে দিয়েছে। এই কারণে দেবব্রত ভীষ্মকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। মহাভারত।